অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। রংপুর রাইডার্সের ক্ষেত্রেও হলো তাই। প্লে অফের প্রথম ম্যাচে আন্ডার রাসেল ও টিম ডেভিডকে নিয়ে এসেছিল রংপুর রাইডার্স, কিন্তু রংপুর হয়তো ভুলে গেছিল এশিয়ার উইকেটে কিংবা বাংলাদেশের মতো কঠিন উইকেটে এসব প্লেয়ারদের খেলাটা বা রান করাটা একটু কঠিন। অথচ কোনো নামি দামি খেলোয়াড় কিংবা বিদেশি খেলোয়াড় ছাড়াই ম্যাচ জিতেছিল দুর্বার রাজশাহী। শুধু যে বড় বড় নামের খেলোয়াড় দিয়েই টুর্নামেন্ট হয় না বা ম্যাচ জেতা যায় না, তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে রংপুর রাইডার্স। পুরো টুর্নামেন্ট জুড়ে আন্ডার রাসেল, টিম ডেভিডের মতো নামি দামি খেলোয়াড় অন্য কোনো টিমে নেই, কিন্তু তারা ভালো পারফর্ম করেছে, ম্যাচ জিতেছে। দুর্বার রাজশাহীতে তো বিদেশি খেলোয়াড় ছাড়াই ম্যাচ জিতেছিল, কেননা তারা যেসব প্লেয়ার নিয়ে এসেছিল তাদের অধিকাংশই এশিয়ার পিচে খেলার অভিজ্ঞতা রয়েছে কিংবা রয়েছে বাংলাদেশের মতো কঠিন উইকেটে খেলার অভিজ্ঞতা। কিন্তু আন্ডার রাসেল, টিম ডেভিড কারো বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই কিংবা বাংলাদেশের উইকেট সম্পর্কে আইডিয়া নেই, যার ফলশ্রুতিতে এই ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে রংপুর রাইডার্সকে। 9 বলে টিম ডেভিডের 7 আর 9 বলে আন্ডার রাসেলের 4। জেমস ভিন্স তো করতে পারেনি পারফর্ম, তাই বলা যেতেই পারে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অন্য কোনো দলে নেই এত নামি দামি খেলোয়াড়, নেই তাদের বাড়তি চাপ, কিন্তু রংপুর রাইডার্সের আগের 4 ম্যাচ হারা এত দামি দামি খেলোয়াড়দের নিয়েই হতো বাড়তি চাপে পড়তে হয়েছে তাদের, হারতে হয়েছে ম্যাচ, ছিটকে পড়তে হয়েছে টুর্নামেন্ট থেকে।